যদি আপনাদের নাকের টকা দিয়ে আওয়ামী লীগ মিছিল করতে পারে তাহলে আমরা মেনে নিতে বাধ্য হব বা আমরা মনে করতে বাধ্য হব যে আপনারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন। আপনারা পুলিশরা, আপনাদের কাছে সেই ইন্টেলিজেন্স আছে, বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা বাহিনীর কাছে ইন্টেলিজেন্স আছে। আমরা তো শুনতে পাই উত্তরার অমুক জায়গায় তমুক জায়গায় আওয়ামী লীগের মিছিল, আওয়ামী লীগের বিভিন্ন ধরনের মিটিং, গোপন মিটিং চলতেছে। আপনারা এটা পাবেন না কেন? আমরা বিশ্বাস করি না যে আপনাদের কাছে এই খবর নাই। আমরা একটা রিফাইন্ড আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নেওয়ানোর আমরা আপনাদের উদ্দেশ্যে হুঁশিয়ার করে বলতে চাই, দিবাস্বপ্ন দেখা বন্ধ করেন। আমাদের আওয়ামী লীগকে আপনারা শুধুমাত্র তখনই আগামী নির্বাচনে অংশ নিতে দিতে পারবেন যদি আপনারা আমাদের লাশের উপর দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। আমরা যতক্ষণ আছি, বাংলাদেশের জনগণ যতক্ষণ আছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং নৌকা মার্কার কোনো সম্ভাবনা নাই। নৌকা ডুবে গেছে, এই নৌকাকে আবার আপনারা পানিতে নামানোর চেষ্টা করেন না, কোনো লাভ নাই। প্রধানমন্ত্রীর হাতে যে একচ্ছত্র ক্ষমতা, সকল সাংবিধানিক পদ সহ সমস্ত কিছুতে তিনি নিয়োগ দেন, এই ব্যবস্থা বদলাইতে হবে। প্রধানমন্ত্রী এই সমস্ত সাংবিধানিক পদে নিয়োগ দিতে পারবেন না। যখনই প্রধানমন্ত্রী এই সমস্ত পদে নিয়োগ দেন, তখনই তিনি তার আজ্ঞাবহ দাসেদের ওখানে বসান। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন, নির্বাচনে যদি কারচুপি হয় তাহলে নির্বাচন কমিশনারদের যেন শাস্তি না দেওয়া যায় সেটার জন্য তদবির শুরু করেছেন। এত ভয় কেন আপনাদের? আপনারা কি আগামী নির্বাচনে কারচুপির কথা চিন্তা করতেছেন যে এখনই আপনাদেরকে ভাবতে হচ্ছে এই কথা? এবং একটা বিশেষ দলের সাথে ইসির বক্তব্য, নির্বাচন কমিশনের বক্তব্য সমস্ত কিছু মিলে যাচ্ছে। আমাদের সন্দেহ হয় যে এই নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা। এই জন্য আমরা বলেছি যে ফ্যাসিবাদী আইনে নির্বাচন কমিশন পরিচালিত হয়, এই আইন বদলাতে হবে। এই আইন দ্বারা এই নির্বাচন কমিশন চলতে পারে না। এবং আপনারা দেখছেন বিভিন্ন ভুইফোর সংগঠনকে তারা রাজনৈতিক নিবন্ধন দিয়ে যাচ্ছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের পরে তাদেরকে 1 মাসের সময় দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে যে নিবন্ধন করতে হবে। এই বৈষম্যের বিরুদ্ধে আমরা আছি এবং নির্বাচন কমিশনকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি গত 3 নির্বাচনে নির্বাচন কমিশনের যে অপরাধ এবং তাদের যে কৃতকর্ম, এটা থেকে শিক্ষা না নেন, এখনো সিঙ্গাপুরে অমুক জায়গায় তমুক জায়গায় মিটিং করে এসে কোন বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নামেন, বাংলাদেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। আগামী নির্বাচনে প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দেবে বাংলাদেশের জনগণ। যারা এই ভোট কারচুপির কল্পনা করতেছেন, নীল নকশা করতেছেন, আপনাদের এই চিন্তা কখনোই সাফল্য হবে না। কথা বলে আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে এবং যে সকল যাদের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ রাস্তায় নামতে পারতেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং আগামী নির্বাচন যে সংস্কারগুলো এখন প্রস্তাব করা হয়েছে, এই সংস্কারের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন, যেখানে সংবিধান পরিবর্তন করবে বাংলাদেশের জনগণ। কোন একটা বিশেষ দল ক্ষমতায় যাবে এবং তাদের হাতে বাংলাদেশের জনগণের সংবিধান পরিবর্তন করার মতো গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা একটা দলের হাতে থাকবে, এটা আমরা মানি না। সকল জনগণের সকল অংশ, সকল রাজনৈতিক দল, অন্যান্য সংগঠন সবাই মিলে সিদ্ধান্ত নেবে আগামী সংবিধান কেমন হবে। কোনো বিশেষ রাজনৈতিক দল তার ইচ্ছা হলো কি হলো না, 36 দিনের কোটা যারা দিচ্ছেন, 36 বছর